সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে রান্না করেছি বরিশালের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী একটি খাবার, বিস্কি রান্না। এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার এবং টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, আশা রাখি তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি এই বিস্কি রান্নার জন্য এখানে নিয়েছি চাল, নারিকেল নিয়েছি, আর নিয়েছি মশলা। এটা মূলত মোটা চাল দিয়ে করা হয়। আউশ ধানের যে লাল রঙের চাল থাকে সে চাল দিয়ে করে, এখন তো সে চাল পাওয়া যায় না। আমি এই ভাত রান্না করার জন্য মোটা চাল সেটা নিয়েছি। 1.5 কাপ চাল আছে এখানে। আর নিয়েছি নারিকেল, এখানে নিয়েছি গোটা তেজপাতা, দারুচিনি আর এলাচ। নারকেল 2 রকম করে নিয়েছি, লম্বা আর কুচি করে, আর এটা কোরানো নারকেল আছে। প্রথমে আমি চালগুলো ভেজে নিব, সেজন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চাল। আমি চালগুলো ভেজে পানিতে ডুবিয়ে দেব, সেজন্য একটা মিক্সিং বোলে আগে থেকে পানি নিয়ে নিয়েছি। এবার চুলাটা অন করে মিডিয়াম টু লো হিটে রেখে এই চালগুলো ভেজে নিতে হবে। এটা বরিশাল অঞ্চলে খুব জনপ্রিয় খাবার। অন্য কোনো অঞ্চলে এটা খায় কিনা আমি জানি না। হয়ে গেছে চালগুলো ভেজে নেওয়া। আমি এক্ষুনি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমি, এগুলো পানিতে দিয়ে দিচ্ছি সরাসরি। এবার ভিজে রাখবো 1/2 ঘন্টার জন্য। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ তেল। এখানে তেল দেওয়া হয় না, কিন্তু যদি তেল দেওয়া হয় তাহলে এই যে বিস্কিটা অনেকটা ঝরঝরে হবে, একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তেলে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে হালকা আছে 1 মিনিট মতো আমি ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর নিয়েছি গুড়, এখানে এটা খেজুরের গুড় আছে, আর এই রান্নাটা গুড় দিয়ে করতে হয়। খেজুরের গুড় দিয়ে যদি করা হয় অনেক বেশি মজার হবে। আখের গুঁড়ো দেওয়া যাবে, তবে চিনি দিয়ে রান্না করলে সেটা বেশি ভালো হবে না। যে গুড় নিয়েছি সেটা আমি পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি এখানে, আরও সাথে দেব 2 কাপ পানি। সামান্য আমি কয়েক ফোঁটা ঘি দিয়ে দিচ্ছি, সুন্দর ফ্লেভার বের হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে যদি লবণটা দেওয়া হয় তাহলে স্বাদটা ভালো আসে। আর সেই চালগুলো ভেজে নেওয়ার পর আমি 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে দিয়ে দিছি চুলায়। যে আমি কড়াইতে গুড়ের পানি দিয়েছি তার ভিতর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো কোরানো নারিকেল। এই খাবারে যত বেশি নারকেল দেওয়া হবে এর স্বাদ তত ভালো আসবে, খেতে ভীষণ মজার হবে। কুচি করা নারকেলগুলো আগে দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মানে টুকরো করা নারকেলগুলো, আরও কিছুটা দিয়ে দেবো নারকেল। এবার ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকাবে, ততক্ষণ পর্যন্ত। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিব। ঢাকনা তুলে আমি বাকি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে দেবো আবার। ঢাকনা তুলে আমি নেড়ে দিচ্ছি। এই যে পানি একদম শুকিয়ে গিয়েছে, অল্প অল্প আছে পানি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে এতে গুড় দিবেন, যেহেতু আমি অল্প মিষ্টি দিয়েছি এখানে। আবার ঢেকে দিচ্ছি।
একদম পানি শুকিয়ে গিয়েছে, কোনো প্রকারের পানি এর ভিতরে নেই। আর এটা সিদ্ধও হয়ে গিয়েছে। যেহেতু এটা মোটা চাল, সিদ্ধ হতে একটু সময় লাগবে। নেড়েচেড়ে আমি আবার একটু ঢেকে রেখে দিব দমে। 3 মিনিট সময় পর্যন্ত রাখবো চুলার পর। 3 মিনিট পর ঢাকনা তুলে দেখি এটা আরও নরম হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি, একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নেব। আর একটু চারপাশে নারকেল দিয়ে সাজিয়ে নেব। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার বিস্কি রান্না। এটা ভীষণ মজার এবং টেস্টি হয়। আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা কমেন্টস করে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।